বন্ধুরা, যে দেশের থেকে ভারত গত কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল কিনছে, ওষুধ পাঠিয়ে, চাল গম দিয়ে জীবন বাঁচিয়ে রেখেছে, সেই ইরানের রেভলিউশনারি গার্ড কাল হরমুজ প্রণালীতে ভারতীয় সুপার ট্যাঙ্কারে গুলি চালিয়েছে। কোনো সতর্কবার্তা নয়, কোনো রেডিও কল নয়, শুধু গুলি আর মিসাইলের আওয়াজ। আর ঠিক সেই একই দিনে রাশিয়ার অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হয়েছে এমন এক চুক্তি, যেখানে ভারত এখন রাশিয়ার মাটিতে ৩,০০০ সৈন্য, ৫টা যুদ্ধজাহাজ আর 10টা ফাইটার জেট একসাথে মোতায়েন করতে পারবে। এটা কোনো সিনেমার টুইস্ট নয় বন্ধুরা, এটা আজকের ভারতের বাস্তব। যে ধোঁকা খায় সে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একদিকে বিশ্বাসঘাতকতার আগুন জ্বলছে আর অন্যদিকে ভারত তার কৌশলগত অটোনমির নতুন দরজা খুলে দিচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু খবর নয়, এটা ভারতের উত্থানের ইতিহাস। বন্ধুরা, চলুন আগে বুঝে নিই কাল কি ঘটেছে হরমুজে। গতকাল সকালে ইরানের সরকার বলেছিল যে প্রণালী সম্পূর্ণ খোলা, সব জাহাজ নিরাপদে যেতে পারবে। ভারতীয় ফ্ল্যাগের সুপার ট্যাঙ্কার সানমার হেরাল্ড, যেটা ইরানেরই তেল নিয়ে যাচ্ছিল, ক্লিয়ারেন্স নিয়ে এগোয়। ক্যাপ্টেন রেডিওতে বলছিলেন, আপনারা তো ক্লিয়ারেন্স দিয়েছিলেন, এখন গুলি করছেন কেন? অন্তত ফিরে যাওয়ার সুযোগ দিন। কিন্তু উত্তর এলো গুলির আকারে। IRGCর গানবোটগুলো কোনো সতর্কতা ছাড়াই ফায়ারিং শুরু করে। জাহাজ দুটোকে ঘুরিয়ে দিতে বাধ্য করা হয়। ক্রু সবাই নিরাপদ, কিন্তু ভারতের সম্মানে আঘাত লেগেছে। এটা শুধু একটা ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন। ভারত ইরানকে সবচেয়ে কঠিন সময় সাপোর্ট করেছে। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা তাদের তেল কিনেছি, ওষুধ পাঠিয়েছি, খাদ্যশস্য দিয়েছি। কয়েক সপ্তাহ আগে ইরানের ডুবন্ত জাহাজের নাবিকদেরও আমরা উদ্ধার করেছি। আর তার বদলে এই ধোঁকা। IRGC সরকারের নির্দেশ অমান্য করে নিজেদের খেলা খেলছে। এরা কি সরকারের নিয়ন্ত্রণের বাইরে, নাকি পুরো সিস্টেমটাই এমন? এখন ভাবুন, হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের এক পঞ্চমাংশ তেল এই সরু প্রণালী দিয়ে যায়। ভারতের জন্য তো এটা লাইফলাইন, কারণ আমাদের 60 থেকে 70% বেশি তেল আমদানি এই রাস্তায় আসে। একটা জাহাজ আটকে গেলে তেলের দাম বাড়বে, ইন্ধনের দাম বাড়বে, আপনার আমার রান্নাঘরের খরচ বাড়বে। ইরান এটা জানে, তবু তারা এই খেলা খেলছে। কেন? কারণ তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। IRGC নিজেদের ক্ষমতা বজায় রাখতে চায়, আর হয়তো কোনো বাইরের শক্তির ইন্ধনও আছে। ভারত কিন্তু চুপ করে বসে নেই। বিদেশ মন্ত্রক তাৎক্ষণিকভাবে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। বিদেশ সচিব বিক্রম মিসরি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এটা শুধু কূটনৈতিক ভাষা নয়, এটা স্পষ্ট বার্তা যে ভারতের ধৈর্য শেষ। আমাদের নৌবাহিনী ইতিমধ্যে ওই অঞ্চলে মোতায়েন আছে। এবার প্রশ্ন হলো যে আমরা কিভাবে জবাব দেব। এখানেই আসে ভারতের সত্যিকারের শক্তি। যখন একদিকে হামলা হচ্ছে, তখন অন্যদিকে আমরা এমন এক চুক্তি সক্রিয় করেছি যা পুরো বিশ্বের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে। কিন্তু তার আগে আরেকটা কথা বলি, এই চুক্তির খবর প্রকাশিত হয়েছে ঠিক কালকের হামলার পরদিন। কাকতালীয়, নাকি ভারতের কৌশলগত সময়জ্ঞান? আপনারা যদি ভারতীয় হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর যদি অন্য কোনো দেশের হন, তাহলে আপনার দেশের নাম লিখুন। দেখি কত দেশের মানুষ এই গল্প শুনছে। এবার আসুন মূল খবরে। রাশিয়ার অফিসিয়াল লিগাল ইনফরমেশন পোর্টালে 17 থেকে 18 এপ্রিল প্রকাশিত হয়েছে ইন্দো রাশিয়ান রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট, সংক্ষেপে RELOS। এই চুক্তি 2025 সালের ফেব্রুয়ারিতে সই হয়েছিল, ডিসেম্বরে রতিফাইড হয়, জানুয়ারির 12 থেকে কার্যকর। কিন্তু এখন বিস্তারিত নিয়ম কানুন প্রকাশিত হয়েছে। এই চুক্তির গভীরতা বুঝলে আপনি অবাক হয়ে যাবেন যে ভারত কতটা এগিয়ে গেছে। রাশিয়ার এই আইনগত প্রকাশনাটি আসলে ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবেরই একটি স্বীকৃতি। কি আছে এই চুক্তিতে? সহজ ভাষায় বলি, RELOS মানে দুই দেশ একে অপরের এলাকায় সামরিক সাপোর্ট দিতে পারবে। যৌথ মিলিটারি এক্সারসাইজ, ট্রেনিং, হিউম্যানিটেরিয়ান হেল্প বা ডিজাস্টার রিলিফের সময় সর্বোচ্চ একসাথে 3000 সৈন্য, 5টা যুদ্ধ জাহাজ আর 10টা মিলিটারি এয়ারক্রাফট মোতায়েন করা যাবে 5 বছরের জন্য, তারপর অটোমেটিক রিনিউ। শুধু এক পক্ষ 6 মাসের নোটিশ দিয়ে বন্ধ করতে পারবে। এর মানে হলো এখন থেকে রাশিয়ার দুর্গম সামরিক ঘাঁটিগুলোতেও ভারতীয় তেরঙ্গা উড়তে দেখা যাবে। ভারতীয় ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা রাশিয়ার অ্যাডভান্সড লজিস্টিক্স হাবে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। এটা কেন বড় খবর? কারণ এর আগে ভারতের এমন অ্যাক্সেস ছিল না। রাশিয়ার 40টির বেশি মিলিটারি বেস আছে, যেমন প্যাসিফিক থেকে আর্কটিক বা মেডিটেরেনিয়ান পর্যন্ত। আর্কটিক অঞ্চল তো ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। বরফ গলে যাওয়ায় নতুন শিপিং রুট খুলছে, যেমন নর্থার্ন সি রুট বা ট্রান্সপোলার রুট।
25 থেকে 30 বছর পর এই রুটগুলো বিশ্বের বাণিজ্যের 20 থেকে 25% নিয়ন্ত্রণ করবে। ভারতের মতো বড় অর্থনীতির জন্য সম্পদের নিরাপদ সাপ্লাই চেইন দরকার। এখন আমরা রাশিয়ার আর্কটিক বেসে অনুশীলন করতে পারব, পোর্ট ব্যবহার করতে পারব আর রিফুয়েলিং করতে পারব। রাশিয়ার সুদূর প্রাচ্যের বন্দরগুলো এখন ভারতীয় নৌবাহিনীর জন্য বিশ্রামের এবং রসদ সংগ্রহের নিরাপদ ঠিকানা হবে। এটি উত্তর গোলার্ধে ভারতের গোয়েন্দা এবং নজরদারি ক্ষমতাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দেবে। এমনকি মহাকাশ গবেষণার ক্ষেত্রেও এই লজিস্টিক সাপোর্ট অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে পারে। এটা শুধু রাশিয়ার সাথে নয়, এটা ভারতের মাল্টি অ্যালাইনমেন্টের উদাহরণ। আমেরিকার সাথে LEMOA আছে, আর ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথেও আছে। কেউ বলতে পারবে না যে ভারত কোনো এক পক্ষে ঝুঁকে গেছে। এটা স্ট্র্যাটেজিক অটোনমি, কারণ আমরা সবার সাথে সম্পর্ক রেখে নিজের স্বার্থ দেখব। পশ্চিমী দেশগুলোও এখন বুঝবে যে ভারত তার জাতীয় নিরাপত্তার জন্য কারোর ওপর নির্ভরশীল নয়। এটি বিশ্বমঞ্চে ভারতের দর কষাকষির ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই চুক্তি কিভাবে হরমুজের ঘটনার সাথে যুক্ত? সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে, খুব গভীরভাবে। যখন একটা ফ্রন্টে চাপ আসছে, তখন অন্য ফ্রন্টে ভারত তার পজিশন আরও মজুত করছে। এটা দেখিয়ে দিচ্ছে যে ভারত আর কারো দয়ায় চলবে না। আমরা নিজেদের পথ তৈরি করব। আর্কটিকে আমাদের উপস্থিতি বাড়লে চীনের একচেটিয়া খেলা ভাঙবে। রাশিয়াও চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে পারবে। সবাই জিতছে, আর সবচেয়ে বেশি জিতছে ভারত। ভারতের এই দ্বিমুখী কৌশল শত্রুদের জন্য একটি বড় সতর্কবার্তা। যখন কেউ আমাদের এক জায়গায় দুর্বল করার চেষ্টা করবে, আমরা অন্য দিক দিয়ে তাকে ঘিরে ফেলব। বন্ধুরা, এই চুক্তি কোনো স্থায়ী বেস নয়, এটা শুধু যৌথ কাজের জন্য। কিন্তু এর মাধ্যমে ভারতের অপারেশনাল রিচ অসীম হয়ে যাচ্ছে। কল্পনা করুন যে ভারতীয় নৌবাহিনীর জাহাজ রাশিয়ার আর্কটিক পোর্টে রিফুয়েল করছে, আর ভারতীয় সৈন্যরা রাশিয়ান বেসে ট্রেনিং নিচ্ছে। এটা 10 বছর আগে কেউ ভাবতে পারত না। এই ধরনের পদক্ষেপই ভারতকে একটি প্রকৃত গ্লোবাল সুপার পাওয়ারে পরিণত করবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই চুক্তি ভারতের ইতিহাসের অন্যতম বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। এখন প্রশ্ন হল যে ভবিষ্যতে কি হবে? ইরানের সাথে সম্পর্ক কিভাবে এগোবে? আমরা কূটনীতি চালিয়ে যাব, কিন্তু আর কোনো অন্ধবিশ্বাস নয়। আর রাশিয়ার সাথে এই নতুন অধ্যায় ভারতকে আরও শক্তিশালী করবে। বিশ্ব এখন মাল্টিপোলার, কেউ একা সব নিয়ন্ত্রণ করতে পারবে না। আর ভারত সেই মাল্টিপোলার দুনিয়ায় নিজেকে একটা শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছে। বন্ধুরা, এই দুটো ঘটনা একসাথে দেখলে একটা জিনিস স্পষ্ট হয় যে ভারত আর কারো দয়ায় বাঁচতে চায় না। হরমুজের ধোঁকা আমাদের চোখ খুলে দিয়েছে যে পুরনো বন্ধুত্ব স্বার্থের ওপর দাঁড়িয়ে। কিন্তু সেই ধোঁকার মধ্যেই ভারত তার সবচেয়ে বড় শক্তি দেখিয়েছে, যেমন কৌশলগত ধৈর্য আর দূরদর্শিতা। আর ELOS চুক্তি শুধু কাগজের চুক্তি নয়, এটা ভারতের উত্থানের প্রমাণ। আমরা এখন এমন এক দেশ যেখানে একদিকে চাপ আসছে আর অন্যদিকে আমরা নতুন দরজা খুলছি। এটা আমাদের নেতৃত্বের দূরদর্শিতার ফল। ভবিষ্যতে যখন আর্কটিক রুটগুলো বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করবে, তখন ভারত সেখানে উপস্থিত থাকবে। যখন তেলের রাস্তায় কেউ বাধা দেবে, তখন আমাদের বিকল্প রাস্তা থাকবে। এটাই নতুন ভারত, যে ধোঁকা খায় না, বরং ধোঁকা থেকে শক্তি সঞ্চয় করে। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।